বসন্তে শীতের আবহাওয়া, বিয়েবাড়ির ব্যস্ততা, ছাদনাতলায় বরবধূর উপস্থিতি, খাওয়ার প্যান্ডেলে ঘুষাঘুষি, তার মাঝে বাদ্যি পটকার শব্দ, ফুলের তোড়া, রঙিন কাগজে উপহার, ভাঁজ ভাঙা নতুন শাড়ি পরিহিতা মানবী, হাইপার চশমা সেটে হেলে ঠাকুমা দাদুদের ভিড় ঠেলে যাতায়াত, কত সুস্বাদু ঝাঁঝালো সুগন্ধ, আলো ঝলকানি, মুখ ভরা হাসিতে তুষ্ট, অনুষ্ঠানকে মাতিয়ে তোলে ভিন্ন কারণে। মোহময় সময়টা একজনের কাছে উপহাস। সে সাগর জলে পা চুবে থাকে, ঝিনুক খোঁজা নিশানায় ছোটদি, যার প্ররোচনায় এই বিবাহ অনুষ্ঠান। যে বাড়ির সবার সংসার গড়েছে, অথচ ভাই সং ব্যাচেলর গেল থেকে। পার হয়েছে মূল্যবান জীবনের মুহূর্ত, অন্তিম অধ্যায়ের চিত্রপট ভাসে। ঘণ্টাড়ায় মধ্যে ভোর হয়ে আসবে, পাশের চেয়ারগুলো ফাঁকা হচ্ছে। যাকে নিয়ে ছোটদির মন উত্তাল, সে নীরবে পিছনে দাঁড়িয়েছে। হঠাৎ ডেকে ফেলে সজোরে, এই চোদ্দি, তুই খাসনি? এত কি ভেবে যাচ্ছিস? চল ডাইনিংয়ে। বেল ফুলের সুবাসে মাখা রুমাল বের করে, নাক চোখ মুছে গলা ঝাড়ে। একটা সত্য কথা বলতো, তুই তো ব্রহ্মমুহূর্তে জবধান করিস, সব ভাই বোনদের ঘর বিছিয়ে দিলি। সুখ দুঃখ ভালো মন্দ পাওয়া না পাওয়া মিলে আমরা সংসার তো করছি, তোর তো কিছুই হলো না। সবাই কত অপরাধী, তাই না? বদ্ধ বাসর ঘরের দরজা ভেদ করে ললনার কণ্ঠস্বর আসে, হাসি মস্করা, এক দুকলি গানও ভাসে। তখনও ছর্দি চেয়ে হতভাগ্য ভ্রাতার দিকে, রই রই আনন্দ, কোলাহল আরেক প্রশ্নে ম্লান। নিরুত্তর ভাইয়ের পুরানো দৃশ্য ভেসে ওঠে। বাসার ছোট্ট পাখিগুলো ডানা গজালো, সবাই একে একে উড়ে গেল। মা পাখিটাকে কেউ দেখল না। বৃদ্ধা পাখি আনন্দ পেয়ে হালকা হাসল, অতঃপর তার চোখের কণা চিকচিক করে। অসুস্থতায় না হতাশায়, আজও তা জানা হয়নি।